আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগল পালন পদ্ধতি। বর্তমানে এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে। এখন যারা ছাগল পালন করে থাকেন তাদের জন্য যে সমস্যাটি দেখা দেয় সেটি হলো অতিরিক্ত কাদায় থাকলে খুরে সমস্যা হয়, খুরে গা হয় বা খুরা রোগ হতে পারে। এছাড়া যে সমস্যাটি হচ্ছে বারবার বৃষ্টিতে যদি ভিজে যায় তাহলে ছাগলের ঠান্ডা লেগে নিউমোনিয়া দিক যেতে পারে। এতে শ্বাসকষ্ট বা অতিরিক্ত জ্বর এই সমস্যা হতে পারে। তাই আপনারা সবসময় যারা ছাগল ছেড়ে পালন করেন তারা বৃষ্টি এবং অতিরিক্ত পানির মধ্যে ছাগল ছাড়বেন না। কেননা এই রকম যেরকম বৃষ্টির দিনে যে ছাগলগুলো দেখা যাচ্ছে ভিতরে পাতা বা ঘাস কেটে দেওয়া হয়েছে, এরকম যদি আপনারা কেটে বা ঘাস কেটে বা ডালপালা কেটে খাওয়ান দেন এবং সাথে কিছু দানাদার খাদ্য খাওয়ান, তাহলে আপনার ছাগলগুলো সবচেয়ে ভালো থাকবে এবং আপনার ছাগলের রোগ খুব কম হবে এবং আপনার ছাগলের কস্টিং খরচও খুব কম হবে। এভাবে যদি আপনি ছাগল পালন করে থাকেন তাহলে আপনার ছাগল সবসময় সুস্থ সবল ছাগল থাকবে। এভাবে যদি আপনি ছাগল না পালন করে থাকেন তাহলে আপনার ছাগলের রোগ একটার পর একটা লেগেই থাকবে। কেননা আপনার ছাগলগুলো তো একই স্থানে বারবার রাখার কারণে অনেক সময় ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করে। এই জন্য আপনারা সবসময় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে আপনার ঘরের ভিতরে ব্যাকটেরিয়া বেশি জন্মাতে না পারে। এভাবে যদি আপনারা ছাগল পালন করতে হবে বা ছাগল পালন করে থাকেন তাহলে লাভ বেশি হবে। এছাড়া রয়েছে ছাগলের জন্য দানাদার খাদ্য বা বৃষ্টির সময় অল্প ঘাস খাওয়ার কারণে বেশি পরিমাণ পুষ্টিহীনতায় ভুগে, তার জন্য আপনারা বেশি বেশি পুষ্টিকর খাবার দিবেন। এছাড়া রয়েছে যে আপনারা যে বাগান বা যে ডোবার মাধ্যমে যেখানে বা জমি থেকে ঘাস কেটে আনবেন, সেখান থেকে ঘাস কেটে আনার সময় আপনাদের যে বিষয়ে খেয়াল রাখতে হবে সেই বিষয়টি হলো আপনার ঘাস সবসময় পানি থেকে 4 আঙ্গুল উপরে থেকে ঘাস কেটে আনবেন। যদি আপনি 4 আঙ্গুল উপরে থেকে ঘাস না কাটতে পারেন তাহলে আপনার ঘাসে বেশি পরিমাণ কৃমি বা এই ছত্রাক খেলে ছাগলের পাতলা পায়খানা বা ডায়রিয়া হতে পারে। তাই আপনারা এভাবে ঘাস উপর থেকে কেটে আনবেন, বেশি ডোবা পানির ঘাস খাওয়াবেন না। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।